হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক একজন মহিলাকে সালাম দিয়েছেন, তিনি হলেন নবীজির বেগম হযরত খাদিজা। ওরে আল্লাহ, হযরত খাদিজা মরণের আগে কবরের ভয়ে কাঁদতেছিল, হাউমাউ করে কাঁদতেছিল। নবী বলেন, খাদিজা রে, কি জন্য কান্নাকাটি করো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমি আর বেশিক্ষণ বাঁচবো না। ওরে আল্লাহর মাহবুব বান্দা বান্দি যারা মরণের আগে আল্লাহ তার দিলের ভিতরে তথ্য দিয়ে দেয়, ইনফরমেশন দিয়ে দেয়, আমার সময় আর বেশি বাকি নাই। কথা কোন ঠিক কিনা? হযরত খাদিজা কবরের ভয়ে কাঁদতেছিল। নবী বলেন, খাদিজা তোমার কান্না আবার বরদাস্ত হয় না, তুমি কান্না থামাও। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি যদি আমার 3টে দাবি আপনি পূরণ করেন, তাহলে আমি কান্না বন্ধ করব, নচেত না। কয়, খাদিজা তোমার যত দাবি আছে সব আমি পূরণ করব, বলো তোমার কি দাবি? বলে, আমার 1 নম্বর দাবি, আমার মরণের পরে আপনার গায়ের একটা জামা দিয়ে আমার কাফনের কাপড় পরাবেন। জোরে কসবাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আন্তরিক বিশ্বাস, বিশ্ব নবীর গায়ের পবিত্র জামা যদি আমার গায়ে ঝোলানো থাকে, ওই কবরের কোনো আযাব আমাকে স্পর্শ করতে পারবে না। 2 নম্বর আমার দাবি হলো, ওরে আমার কবরে আমাকে রাখার আগে আপনি নিজে আমার কবরে নামবেন। আমার বিশ্বাস, আল্লাহর হাবিবের পদধূলি যদি আমার কবরে পড়ে, তাহলে কোনো আযাবের ফেরেশতা আমার কবরে আসতে পারবে না। জোরে কসবাহ। আর 3 নম্বর আমার আর একটা দাবি, সেটা হলো আমাকে কবর দেওয়ার পরে মানুষেরা যখন বাসা বাড়িতে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন না, আমার কবরের পাশে আপনি বসে থাকবেন। ওই যে মুনকার নকির ফেরেশতারা আসবে আমাকে প্রশ্ন করার জন্য, আমি যদি ওই মুনকার নকিরের প্রশ্নের জবাব দিতে না পারি, তাহলে তো আমার কবরে আযাব শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমি ওই ফেরেশতাদের জবাব দিতে পারবো না, দয়া করে মেহেরবানি করে আমার পক্ষ থেকে ফেরেশতাদের প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। জোরে সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা রে, তোমার এই দাবি আমি পূরণ করব। সত্যি এর অল্প দিন পরে হযরত খাদিজা বিদায় হয়ে গেলেন, নবীজির কাছ থেকে ইন্তেকাল করলেন। এ ভাই, তার 3টে দাবি আমার নবী পূরণ করেছিলেন। জোরে সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে ভাই আমাদের সামনে। এ ভাই, হযরত খাদিজাকে জান্নাতুল মুআল্লা গোরস্থানে দাফন করলেন আমার নবীজি। মক্কায় গেছেন আপনারা? জান্নাতুল মুআল্লা, হাজী সাহেবরা, আপনাদের এই অঞ্চলে অনেক হাজী আছে আমি জানি, প্রতি বছরই তো আমি দেখি। আমার রাসূল বলেন, আল হুজ্জাতু যুয়ুফুর রহমান, হাজীরা হইতেছে আল্লাহ পাকের মেহমান। আমার ভাইয়েরা, জান্নাতুল মুআল্লা গোরস্থানে নবীজি তার বেগমকে দাফন করলেন। দাফন করার পরে তার শর্ত অনুযায়ী কবরের পাশে নবীজি বসে আছেন। ওরে আল্লাহ, সন্ধ্যা নেমে আসলো, গভীর রাত হয়ে গেছে, নবীজি কবরের পাশে বসে আছে। গভীর রাতে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিলেন, যাও আমার বন্ধুকে সালাম দিয়ে জিজ্ঞাসা করো কেন সে বাসায় যায় না, এত রাত পর্যন্ত কেন কবরের পাশে বসে আছি। এ আমার ভাইরা বোনেরা, লক্ষ্য করেন, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীজিকে সালাম দিল আল্লাহর পক্ষ থেকে, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য এত রাত পর্যন্ত কবরের পাশে বসে আছেন, কেন আপনি বাসায় ফিরে যান না? নবী বললেন, ভাই জিবরাইল, আমি আমার খাদিজার দাবি পূরণে বাধ্য। মুনকার নকির ফেরেশতা কখন আসবে তাদের জবাব দিয়ে এরপরে আমি যাব। আরে আল্লাহ, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা জানাই দিল, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন মুনকার নকির প্রবেশ করবে না। ওই মুনকার নকির ফেরেশতাদের প্রশ্নের জবাব আপনার দেয়া লাগবে না, খাদিজার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ পাক আদায় কইরে দিছি। এ আমার মায়েরা, এত বড় জান্নাতি মহিলা আল্লাহওয়ালা, সেও কবরের আযাবের ভয়ে মরণের আগে হাউমাউ করে কাঁদতেছিল। কিন্তু বলেন দেখি, কবরের ভয় আমাদের কখনো প্রকম্পিত করে নাকি? আমাদের চোখে পানি আনে নাকি? আমাদের হৃদয়, আমাদের দিল কত কঠোর হয়ে গেছে গুনাহ করতে করতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তো বলতেছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন।
ওনার ইন্তেকালের পরে ওনার একজন ছাত্র স্বপ্নে দেখে জিজ্ঞেস করে, হুজুর কবরে আপনি কেমন আছেন? কয়, বাবা রে, এই কবরে আমি সুখে আছি, শান্তিতে আছি। তবে একটা আশ্চর্য খবর হলো, আমার এক প্রতিবেশী, গ্রিলের মিস্ত্রি, রডের মিস্ত্রি, আমার প্রতিবেশী, তাকে আল্লাহ পাক আমার চাইতে একতলা বড় জান্নাত দান করছে। আরে আল্লাহ, মুহাদ্দিস, সে যেই জান্নাত আল্লাহর কাছে পাইছে, যেই পুরস্কার পাইছে, তার চাইতে তার প্রতিবেশী, সে কোনো আলেম না, কোরআনের হাফেজ না, মুহাদ্দিস না, একজন সাধারণ মুসলমান, গ্রিলের কাজ করে, রড মিস্ত্রি, সে মারা গেছে, তাকে আল্লাহ পাক মুহাদ্দিসের চাইতে বড় মর্যাদা দান করছে। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা বোনেরা, এখন কি করবে? ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে এই ছাত্র। এখন চিন্তা করে ব্যাপারটা কি, মুহাদ্দিস, তাকেই তো আল্লাহ পাক বড় জান্নাত দিবেন, বড় মর্যাদা দিবেন, কিন্তু তার প্রতিবেশী একজন গ্রিলের মিস্ত্রি, সে এই মুহাদ্দিসের চাইতে বড় মর্যাদা পাইল। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা বেশি কার? নবীর প্রিয় উম্মত কে নবীর কাছে? এ আমার ভাইরা, আমার উস্তাদের কাছে শুনেছি, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, গজনীর সুলতান ছিলেন, বাদশাহ ছিলেন, উনি ছিলেন এতিম, এতিম অবস্থায়, গরিব এতিম। এরপরে আস্তে আস্তে আল্লাহ তাকে মুসলমান দেশের বাদশাহ বানাইছিলেন। উনি বাদশাহ হবার পরে ওনার দেশের ভিতরে বড় একজন আলেম ছিলেন, তার নাম হলো আল্লামা আবু রাইহান বিরুনি। আবু রাইহান বিরুনি বড় আলেম, তাকে রাজপ্রাসাদে ডাকছে, আলেমকে ডাকছে রাজপ্রাসাদে। আল্লামা আবু রাইহান বিরুনি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাদশা নামদার, আমাকে কি জন্য আপনার রাজপ্রাসাদে ডাকছেন? হুজুর, আপনার কাছে 3টে বিষয় আমি জানবো, সেই জন্য আপনাকে এখানে ডেকে আনছি। কয় কি? কয় 1 নম্বর বিষয় হলো আমার আব্বার নামটা কি, আপনার কাছে আমি জানতে চাই। জোরে কর সুবহানাল্লাহ। কারণ এতিম ছিল তো, কি ছিল? বাপ মার চেহারাটা দেখা তার সৌভাগ্য হয় নাই, এতিম অবস্থা বড় হয়েছে, তার বাপের নামটা কি সঠিকভাবে জানতে পারেনি। একজন এক এক কথা কয়, এর কেউ ঠাট্টা মস্কারি করছে, এতিম ছিল, গরিব অসহায় এতিম। কথা কন না কে ভাই? গরিবের কোনো মূল্যায়ন আছে এই সমাজে? এতিমের কোনো মূল্যায়ন আছে? কথা কন না কে? এ আমার ভাইয়েরা, এখন হুজুরকে ডাইকে আনছে বাচ্চা হবার পরে, যে হুজুর আর অসত্য কথা বলবে না, বলতে হুজুর 3টে বিষয় আপনার কাছে জানতে চাই, তার মধ্যে একটা হলো আমার আব্বার নামটা কি, আপনি দয়া করে আমাকে বলবেন, সত্য কথা বলবেন। 2 নম্বর, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, কিয়ামত হবে কি হবে না, এইটা আপনার কাছে আমি জানতে চাই। অনেকে বলে রোজ কিয়ামত, মানে রোজই কিয়ামত, দৈনিক কিয়ামত হয়ে যাইতেছে, কিয়ামত বলতে কিছু নাই। আসলে কিয়ামত আছে না নাই? কেউ কয় না কিছু না। ঘুমাইছে নাকি ভাই? এটা যেটা পড়াবো, জিজ্ঞেস করবো, একটু সবাই বইলেন, কিয়ামত আছে না নাই? আমার ভাইরা, এখন বাচ্চা তো আলেম না, কিন্তু জানতেছে বড় আলেমের কাছে, হুজুর কিয়ামত হবে কি হবে না, একটু কোরআন হাদিস দিয়ে আমাকে দলিল প্রমাণ সহকারে বলবেন। আর 3 নম্বর, আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আমাদের নবীজির কাছে সবচাইতে প্রিয় উম্মত কে, এইটা আপনার কাছে আমি জানতে চাই। নবীর তো সবই উম্মত, কিন্তু নবীর প্রিয় উম্মত কারা, এটা আমি আপনার কাছে জানতে চাই। কোরআন হাদিসের প্রমাণ সহ আমাকে জানাবেন। হুজুর বলতেছে, বাচ্চার নাম দ্বারা আমাকে 3টে দিন সময় দিবেন। কয় দিন? হক্কানি আলেম যারা, আপনারা কোনো মাসলা যদি জানতে আসেন, বড় আলেম মুফতি, তার কাছে সরাসরি ফতোয়া দিয়ে দেয় না, আপনার কাছে এটা সময় নেয় যে 2-3 দিন পরে আমি তাহকিক করিয়া এরপরে মাসলার সমাধান দিব। কথা কোন ঠিক কিনা? কিন্তু চার দোকানে আমাদের অনেক মুফতি আছে, জীবনে মাদ্রাসার বারান্দা পাড়ায় নাই, সে গছ ফতোয়া দিয়ে যেতেছে। আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, 3 দিন সময় নিছে, এরপরে চলে গেছে হুজুর। ওরে আল্লাহ, 2য় দিন আবার হুজুরকে ডাইকে আনছে রাজপ্রাসাদে। হুজুর বলতেছে, বাদশাহ নামদার, আমাকে তো 3 দিন সময় আমি নিয়েছিলাম, এখনো তো আরো 1 দিন বাকি আছে, তা আগে আজকে আবার কি জন্য আমাকে খবর দিলেন? হুজুর সেই বিষয় না, ভিন্ন আর একটা বিষয় জানার জন্য আজকে আপনাকে খবর দিলাম। কয় কি? কয় আমি গতকালকে রাতের অন্ধকারে ঘুরতে বের হয়েছিলাম আমার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তা দেখি রাস্তার পাশে সরকারি লাইটে একটা ছেলে কোরআন তেলাওয়াত করতেছে, ছোট্ট।
আমি ওই ছেলেকে জিজ্ঞেস করলাম, এ বাবাজি, তুমি যে সরকারি লাইটে রাত্রে কোরআন পড়ো, তোমার কি ঘর বাড়ি নাই, জায়গা জমি নাই? কয়, জনাব আমার বাপ নাই, মা নাই, আমি জনম দুঃখী এতিম, আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, থাকবার কোনো জায়গা নাই। আমি এই সরকারি লাইটে রাত্রে কোরআন তেলাওয়াত করি, মানুষের কাছে চাইয়ে চিনতে আমার যা পাই তাই খাই, আমার জীবন বাঁচাই। ওরে আল্লাহ, বাদশাহ নামদার ছেলেটাকে কোলে করে বাসায় নিয়ে গেছে, আর ছেলেটার জন্য একটা ঘর নির্মাণ কাজ শুরু করছি। বলতেছে, বাবাজি, আমি তোমাকে থাকবার জন্য একটা ঘর বানাইয়ে দিব, ওই ঘরের ভিতরে আলোর ব্যবস্থা করে দিব, সেই ঘরে তুমি থাকবা, তোমার খানা দানার ব্যবস্থা আমি করে দিব, তুমি এখানে খাবা, এই ঘরে থাকবা, ওই যে লাইটের ব্যবস্থা করে দিব, সেই লাইটে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। ওরে আল্লাহ, হুজুর, আমি বাচ্চাটাকে নিয়ে আইসা ওর জন্য ঘর নির্মাণ কাজ শুরু করছি, রাত্রে ঘুমাই আসি, স্বপ্নে দেখি আমার নবীজি আমার ঘরের ভিতরে এসে হাজির। আমার নবী আমাকে বলতেছে, এ সবকতাগিনের ছেলে সুলতান মাহমুদ, তুমি আমার একজন প্রিয় উম্মতকে থাকবার জন্য ঘর বানাই দিতেছ, খাবার ব্যবস্থা করছো, কোরআন তেলাওয়াতের জন্য ঘরে আলোর ব্যবস্থা করতেছ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে উচ্চ মর্যাদা দান করবে। আমার ভাইরা, ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, বাচ্চা বলতেছে, হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যা কি? আমি তো কিছু বুঝতে পারলাম না, এইটা জানার জন্য আজকে আপনাকে খবর দিছি হুজুর। আপনার কাছে আগে যে 3টে বিষয় জানতে চাইছি সেটা আপনি পরে জানাইয়েন, কিন্তু আজকে রাতে যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যাটা দয়া করে আমাকে বলে দিবেন হুজুর। এইবার আল্লামা আবু রাইহান বিরুনি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বাচ্চার নামদার, তাহলে আপনার প্রশ্নের জবাব আমার আর দেয়া লাগলো না, আপনার প্রশ্নের জবাব নবীজি আপনাকে দিয়ে গেছে। আপনার প্রশ্নের জবাব আমি দিলে আপনি যেই পরিমাণ খুশি হইতেন তার চাইতে এখন বেশি খুশি হবেন, কারণ আমাদের নবীজি আপনার প্রশ্নের জবাব দিয়ে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। কয়, কিভাবে নবীজি প্রশ্নের জবাব দিল আমি বুঝলাম না। কয়, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনার আব্বার নাম? কয়, হ্যাঁ। কয়, নবীজি আপনাকে কি বলে ডাক দিছে? কয়, এ সবকতাগিনের ছিল সুলতান, নবীজি আপনার আব্বার নাম ধরে ডাক দিছে, তাহলে আপনার আব্বার নাম যে সবকতাগিন, এর মধ্যে আর কোনো সন্দেহ না। দ্বিতীয় নম্বর হলো, আপনি বলছিলেন যে নবীজির প্রিয় উম্মতকে, নবীজি আপনাকে বলছে না, এ সবকতাগিনের ছেলে, আমার একজন প্রিয় উম্মতকে থাকবার জন্য ঘর বানাইয়ে দিছো, কোরআন পড়ার জন্য ঘরে আলোর ব্যবস্থা করে দিছো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদা দান করবে। তাহলে যারা আল্লাহর কোরআন পড়ে তারাই নবীজির প্রিয় উম্মত। জোরে কও সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর, কিয়ামত হবে কি হবে না আপনি জিজ্ঞেস করছিলেন? কয়, হ্যাঁ। কয়, নবীজি তো নিজেই বলে গেছে কিয়ামতের ময়দানে তোমাকে উচ্চ মর্যাদা আল্লাহ পাক দিবেন, তাহলে নিঃসন্দেহে কিয়ামত আছে, এর মধ্যে কোনো সন্দেহ না। আমার ভাইরা, তো কি বলতেছিলাম, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা বলতেছিলাম, তার ছাত্র এইবার সরাসরি চলে গেছে ওই যে গ্রিলের যে মিস্ত্রি তার স্ত্রীর কাছে, কারণ স্বামীর যত আমল কর্মকাণ্ড দুনিয়ার কোনো মানুষ না জানলেও তার সমস্ত বিষয় তার স্ত্রীর কাছে খবর থাকে। কথা কন না কে? স্ত্রীর কাছে যেই স্বামী ভালো, আমার রাসূল বলে দিয়েছেন, এ আমার উম্মতেরা, স্ত্রীর কাছে যেই ব্যক্তি প্রিয় সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছেও প্রিয়। আমি আমার স্ত্রীদের কাছে প্রিয়, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে প্রিয় ব্যক্তি হও। জোরে কও সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যে প্রিয় আল্লাহর কাছেও সে কি? সবাই কয় না কিছু না, আমি বানায় কইতেছি নাকি? এখানে অসংখ্য আলেম ওলামা আছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, এটা হাদিসের কথা। স্ত্রীর কাছে যে প্রিয় সে আল্লাহর কাছেও, আর একটু জোরে কন, কিন্তু স্ত্রীর কাছে প্রিয় হওয়া এত সহজ কথা না, জোরে কন ঠিক কিনা? কারণ আমার গোপন পাপের খবর দুনিয়ার কেউ না জানলেও আমার স্ত্রী জানে। স্ত্রীর কাছে প্রিয় হওয়া, তো স্ত্রীর সাথে কেমন আচরণ করলে স্ত্রীর কাছে প্রিয় হওয়া যায়, এটাও আমার নবীজি তার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছে। জোরে কন ঠিক কিনা? আমার ভাইরা, এই ব্যাপারে আলোচনা করলে আরো লম্বা আলোচনা, সেদিকে আমি যাব না, যেহেতু পরবর্তী মেহমান আসবে, আমি সংক্ষেপে আলোচনা শেষ করে দিব। ওই স্ত্রীর কাছে চলে গেছে,
ওই যে গ্রিলের মিস্ত্রি তার স্ত্রীর কাছে চলে গেছে। এই ছেলেটা যাই ডাক দিছে, কাকি আম্মা বাসায় আছেন নাকি? বলে কে? কয় আমি। বলে কি ব্যাপার? কয় আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি আপনার স্বামীর ব্যাপারে। ওই যে আরে ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, উনি বড় মুহাদ্দিস, উনি স্বপ্নে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। উনি বলেছেন আপনার স্বামীকে আল্লাহ পাক তার চাইতে একতলা বড় জান্নাত দান করছে। নিঃসন্দেহে আপনার স্বামী একজন আল্লাহর বন্ধু ছিল, আল্লাহর মাহবুব বান্দা ছিল। তার কি আমলটা ছিল সেই আমলের খবর তো আপনার জানা আছে। আপনার কাছে আমি আসছি সেই আমলটা শোনার জন্য। আমি নিজেও সেই আমল কইরা আল্লাহর কাছে দাবি হয়ে যাইতে চাই। আমার ভাইরা, ওনার বেগম বলতেছে বাবা রে, আমার স্বামী ছিল গরিব মানুষ, সারাদিন লোহা লক্কর পিটানোর কাজ করছে, তেমন কোনো ইবাদত বন্দেগী সে করার সুযোগ পায় নাই। আমি যতটুকুন দেখেছি দিনভর লোহা পিটাইছে, আর তেমন কোনো বড় নেক আমলে শরীক হইতে পারে নাই। ছোট্ট ছোট্ট কয়েকটা নেক আমল আমি তাকে করতে দেখছি। তার মধ্যে একটা হলো লোহা পিটাইতেছে, হাতুড়ি দিয়া গ্রিল বানাইতেছি। এর মধ্যে যখনই মসজিদ থেকে আজান তার কানে ভাইসে আসছি, একটা বাড়ি ওর লোহায় দেয় নাই, হাতুড়ি ফেলাই দিয়ে সরাসরি মসজিদে চলে গেছে নামাজ আদায় করার জন্য। কি একটা গুণ ছিল ভাই, আমার ভাষা কি বোঝা যাইতেছে? আরে আল্লাহ, যখনই আজান হয়ে গেছে মসজিদে, তখন আর হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেয় নাই। তার মানে দুনিয়ার সমস্ত কামকাজ ছাইড়ে দিয়ে মুয়াজ্জিন যখন ডাক দিছে, এই ডাকটা কার পক্ষ থেকে? আর একটু জোরে কোন। আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো। এটা কে ডাক দিছে? আমাকে জোরে কোন। যদি এই আওয়াজটা মুয়াজ্জিনের মুখ দিয়ে বাহির হয়েছে, কিন্তু আসলে এই ডাকটা হলো আল্লাহর পক্ষ থেকে আসছে। এখন যদি আমি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আমার কর্মকাণ্ড, আমার কাজ যদি আমার চালাই যাইতে থাকি, তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমার কাজের গুরুত্ব বেশি। কথা কন ঠিক কিনা? আল্লাহর ডাকের চাইতে, আল্লাহর হুকুমের চাইতে দুনিয়ার কাজ বাজ করা, দুনিয়াটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। নাউজুবিল্লাহ পড়ে। এ আমার ভাইরা বোনেরা, আমার নবীজি বলে দিয়েছেন, মান আহাব্বা দুনিয়াহু আদার রবি আখিরাতিহি, যারা দুনিয়াকে বেশি মহব্বত করবে ওরা আখিরাতে ধ্বংস হইয়া যাবে। আমার ভাইরা বোনেরা লক্ষ্য করেন, আল্লাহু আকবার বলতেছে আমার স্বামীর ভিতরে 3টে গুণ ছিল। তাড়াতাড়ি বলেন কয়টা? 3টে নেক আমলের গুণ ছিল। 1 নম্বর গুণ হলো যখনই আজান হয়েছে মসজিদে, সমস্ত কাজবাজ ফেলে রেখে দৌড়াইয়া চলে গেছে মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য। 2 নম্বর আর একটা গুণ ছিল তার ভিতরে, রাত্রে যখন ঘুমাইতে আসছে বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর কাছে একটা মোনাজাত করছে, দোয়া করছে, আল্লাহ সারাদিন আমাকে কাজ করতে হয়, কঠিন পরিশ্রমের কাজ করতে হয়, লোহা লক্কর পিটানোর কাজ করতে হয়। ও আল্লাহ, আমার শরীর ব্যথা, এখন যদি আমি না ঘুমাই তাহলে কালকে আমি আর কাজ করতে পারবো না। ও আল্লাহ, আমার যদি এই কঠিন পরিশ্রমের কাজ করা না লাগতো, তাহলে ওই যে আমার প্রতিবেশী তোমার প্রিয় বান্দা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, সে সারা রাত জায়গায় কোরআন তেলাওয়াত করে, সারা রাত জায়গায় তাহাজ্জুদের নামাজ পড়ে। ও আল্লাহ, আমিও তার মতো রাতভর ইবাদত বন্দেগী করতাম। আল্লাহর কাছে কি বলছে? নেক আমলের আগ্রহ প্রকাশ করছে। কথা কন না কে? নেক আমলের আগ্রহ প্রকাশ করছে। আল্লাহর কাছে কি বলছে? কয় মাবুদ রে, আমার শরীর তো ব্যথা, সারাদিন কাজ করছি, গরিব মানুষ। ও আল্লাহ, এখন যদি আমি একটু না ঘুমাই তাহলে কালকে দিনের বেলা আমার শরীরের ব্যথা থাইকে যাবে, আমি দিনে আর কাজ করতে পারবো না, রুটি রুজি কামাই করতে পারবো না, আমাকে গরিব বানাইছো। ও আল্লাহ, যদি এই পরিশ্রমের কাজ আমার করা না লাগতো তাহলে আমি রাত্রে ঘুমাইতাম না, তোমার প্রিয় বান্দা ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো রাতভর তাহাজ্জুদের নামাজ পড়তাম, তোমার জিকির করতাম। ও আল্লাহ, তোমার কোরআন তেলাওয়াত করতাম। জোরে সোরে কান সুবহানাল্লাহ। তা আমার স্বামীর 2 নম্বর এই গুণটা ছিল, রাত্রে যখন ঘুমাবার জন্য বিছানায় আসতো তখন আল্লাহর সাথে এই কথাগুলো বইলে শুয়ে পড়তো। বোঝা যাইতেছে? আর 3 নম্বর আর একটা গুণ ছিল আমার স্বামীর, সেটা হলো দৈনিক যে টাকা ইনকাম করত তার 3 ভাগের 1 ভাগ আল্লাহর দ্বীনের কাজে খরচ করত। আল্লাহর দ্বীনের কাজে
3/1 খরচ করে দিত, দান খয়রাত করে দিত আল্লাহর দ্বীনের কাজে। এই 3টে গুণ আমার স্বামীর ভিতরে ছিল, আমি দেখেছি, এছাড়া আর কোনো নেকির কাজ আমি তাকে করতে দেখি নাই। ছাত্র বলতেছে, কাকি আমি বুঝতে পারছি এই 3টে গুণের কারণে আল্লাহ পাক আপনার স্বামীর মর্যাদা বাড়াইয়া দিয়েছে। জোরে সরে কন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 3টে আমল আমরা পুরোপুরি যদি নাও করতে পারি, আংশিক হলেও আমল করার ইচ্ছা আছে নাকি? কার কার আছে একটু হাত উঁচু করে আমারে দেখান তো। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে একটু জোরে সরে বলেন আমিন। তার মধ্যে একটা হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের প্রস্তুতি গ্রহণ করা। কথা কন না কে ভাই? নিয়ত আছে নাকি বলে? অনেকে আমরা নামাজ আদায় করি বটে, কিন্তু লাস্ট টাইমে যাইয়া, ঠিক কিনা বলেন, একেবারে আসরের নামাজ বেলা ডুবে যাইতেছে, জোহরের নামাজ শেষ হয়ে যাইতেছে, সেই সময় আমরা যে আদায় করতেছি। এ ভাই, না না না, খবরদার, নামাজকে কেউ পর মনে করে কইরো না। নামাজ হইতেছে আমার আসল বন্ধু। রসুল বলেছেন, নামাজ তোমার কবরের ভিতরে ডান পাশে দাঁড়াইয়া পাহারাদারি করবে। জোরে কসবান। কবরের মধ্যে নামাজ মানুষ হইয়ে আমার দেহরক্ষী হবে, এটা আপনাদের বিশ্বাস হয়? ও ভাই, নামাজ কবরে মানুষ হয়ে যাবে, আপনাদের বিশ্বাস হয়? আমার উত্তম বন্ধু হইয়া আমার পাহারাদারি করবে কবরের ভিতরে নামাজ, এটা আমার নবীজির পবিত্র মুখের বাণী। তাহলে বিপদে বন্ধুর পরিচয়। কবর হলো বড় ভয়ানক জায়গা, বড় বিপদের জায়গা। সেই বিপদে যে আমার উপকার করে, পাশে থাকে, বলে তার চাইতে আসল বন্ধু, আপন বন্ধু আর নাই। জোরে কন ঠিক না বেঠি? সুসময় বন্ধু বটে কত জন হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আজকে আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বন্ধুর অভাব নাই, আপনার পিছনে মিছিল দেওয়ার লোকের অভাব নাই। কথা কন ঠিক কিনা? এই যে নির্বাচন আইসে গেল, দেখবেন যে বেশি টাকা খরচ করবে তার পিছনে মিছিল বড়, কথাও কয় না। আর যারা গরিব, টাকা পয়সা চলাইতে পারবে না, তার পিছনে তেমন মিছিল নাই, ছোটখাটো মিছিল, ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, কিন্তু কবরে যেদিন চলে যাবে, কবরে কোনো মিছিলকারী তার সাথী হবে না। জোরে কন ঠিক কিনা? সেখানে ঈমান আর আমল কবরের সাথী হবে। বন্ধুরে, নামাজ ঠিক এইরকম একটা আমল যে আমার কবরে বন্ধু হবে, আমার দেহরক্ষী হবে। জোরে সরে কন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর দ্বিতীয় নম্বর আর একটা আমল ছিল এই গ্রিলের মিস্ত্রির ভিতরে, সেটা হলো কি? রাত্রে যখন ঘুমাইতে যাইতো, নেকির কাজের আগ্রহ দিলে পোষণ করে ঘুমাইতো। কথা কন ঠিক কিনা? নেকির কাজের আগ্রহ দিলের ভিতরে রাখা, নেক নিয়ত রাখা, সৎ কাজের প্রতি নিয়ত রাখা। আল্লাহু আকবার। এইটি আমার আল্লাহর কাছে এত প্রিয়। এই যে অনেক সময় আপনারা নাম লেখান না, মাদ্রাসায় দান করার জন্য, মসজিদে দান করার জন্য নাম লেখান। নাম লেখানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমল নামায় নেকি চালু করে দেন। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা বোনেরা, তো আমাদের কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। এই যে রাতটা আমরা পেয়েছি, সকাল হওয়ার আগে আমাদের সামনে আজরাইল এসে যাইতে পারে না? না পারে? আর একটু জোরে কর। তাহলে এই রাতের মধ্যে আমার এমন আমল করে রাখা দরকার, যেই আমলের দ্বারা রাতে যদি আমার মরণ হয়, জাহান্নাম থেকে যেন আমি নাজাত পেয়ে যাই। এমন আমল আছে না নাই? আমার ভাইরা, দিন পেয়েছি, সন্ধ্যা হবার আগে আমার মরণের সম্ভাবনা আছে না নাই? তাহলে দিনের বেলায় এমন আমল আমার করা দরকার, যে আমলের কারণে জাহান্নাম থেকে আমি নাজাত পেয়ে যাই। এইরকম আমল আছে না নাই? আমার ভাইয়েরা বোনেরা, আল্লাহু আকবার। সব সময়ের জন্য ইবলিস আপনার আমার পিছনে লেগে আছে, সর্বদা আমাকে কুমন্ত্রণা দিয়ে যাইতেছে। বিশেষ করে যারা যুব সমাজ, তাদেরকে কুমন্ত্রণা দিয়ে যাইতেছে। নামাজের বয়স হবেই না, নামাজের সময় আছে না, সময় হয়েছে নাকি, বয়স হয়েছে নাকি, বুড়ো কালে যে নামাজের বয়স। অথচ আল্লাহর কাছে যৌবন কালের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়। কথা কন না কে ভাই? কোন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়? যৌবনকালের। এমনকি একটা হাদিসে আমার রসুল বলে দিয়েছেন, মানুষের ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক গুসায় পেটে পড়েন। ওই এলাকার ভিতরে আযাব ও গজবের দরজা খুলে দেয়। কিন্তু ওই এলাকায় এমন 3 শ্রেণীর মানুষ বসবাস করে, যাদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ পাকের গুসা পানি হয়ে যায় এবং আযাব ও গজবকে স্থগিত ঘোষণা করে। জোরে সুবহানাল্লাহ।
যাদের মুখের দিকে তাকাই আল্লাহ পাক আযাব গজব বন্ধ করে দেয়, তার মধ্যে প্রথম হলো যারা আল্লাহর ঘর মসজিদের আবাদ করে, মসজিদের খাদেম, মসজিদের কমিটি, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদে আজান দেয়, ইমামতি করে, এই মানুষগুলো আল্লাহর মাহবুব বান্দা, প্রিয় বান্দা। এদের মুখের দিকে তাকাই আল্লাহ পাকের গুসা পানি হয়ে যায়। জোরে কসবা। আর দ্বিতীয় নম্বর হলো যারা ইসলামের মধ্যে যুবক, ইসলামের যুবক যারা, ওদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ পাকের গুসা পানি হয়ে যায়। ওরে আযাব গজবকে আল্লাহ পাক স্থগিত ঘোষণা করে। জোরে কান সুবহানাল্লাহ। এই যে গত 2-3 দিন আগে আমাদের দেশে ভূমিকম্প ঝাঁকি দিছিল, আপনাদের শিবচর এলাকায় কি ভূমিকম্প ঝাঁকি দিছিল নাকি? ওরে আল্লাহ, এর আগে যত ভূমিকম্প বাংলাদেশে হয়েছে তার মধ্যে এইটা কিন্তু বড়, ঠিক কিনা বলেন? আগে যত ভূমিকম্প হয়েছে এ পর্যন্ত কোন লোক মারা যায় নাই বাংলাদেশে, কিন্তু সেদিনের ভূমিকম্পে 11 জন লোক বাংলাদেশে মারা গেছে। কত ভবন ভেঙে গিয়েছে, তাহলে কত মারাত্মক ভূমিকম্প হইল। এ ভাই, এটা আমাদের সাবধান করেছে আল্লাহ পাক। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর জলস্থলে যত দুর্যোগ, মহাদুর্যোগ দেখা দেয়, এগুলো সব হইতেছে তোমাদের 2 হাতের কামাই। এটা কার কথা? আর একটু আস্তে কর, আর একটু জোরে বলেন, কার কথা? তাহলে যত গজব দেখা দেয় এগুলো আমাদের হাতের কামাই। মানে গুনার শাস্তি, পাপের শাস্তি, তা পরিপূর্ণ শাস্তি না। আল্লাহ পাক বলে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমরা যে পাপ করেছো এর কিঞ্চিত শাস্তি আমি দুনিয়াতে দেই। কি শাস্তি দেয়? সবাই কয় না কিছু না। আমার হুজুর বলে পছন্দ হয় না, ছোট বলে মেহমান না, তাই মনে করতেছেন নাকি? আল্লাহ পাক বলেন, কিঞ্চিত শাস্তি আমি দেই। এই কিঞ্চিত শাস্তি যদি এত বড় ভয়াবহ আকার ধারণ করে, তাহলে বড় শাস্তি আল্লাহ পাক যদি দেয়, তাহলে আমাদের পরিণাম, আমাদের পরিস্থিতি কি হবে আপনি অনুমান করেন, ঠিক কিনা? জোরে কোন। হাদিসে পাকে নবীজি বলেন, 15টা গুনাহ যখন শুরু হবে, ওই সময় আল্লাহ পাক 5টা গজবের দরজা খুলবেন দুনিয়াতে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাসফান ওয়া মাসখান ওয়া কাযফা। নবীজি বলেন, 15টা গুনাহ যখন শুরু হবে, 5টা গজব তখন শুরু হবে। 1 নম্বর গজব হলো লাল বর্ণের বাতাস আল্লাহ পাঠাবে, আগুনে বাতাস পাঠাবে, জানমাল ফসল পুড়ে শেষ হয়ে যাবে। 2 নম্বর গজব হলো ঝালঝালাতান, ভূমিকম্প আল্লাহ পাক নাজিল করবেন। ওরে আল্লাহ ভূমিকম্প পাঠাবে, মানুষের জানমাল ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর হলো ওয়া খাসফান, জমিন ধসে গ্রাম বিলীন হয়ে যাবে নদী গর্ভে, পানির মধ্যে গ্রাম বিলীন হয়ে যাবে। ওয়া খাসফান ওয়া মাসখান, কিছু কিছু মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, শূকর হবে, বানর হবে, কুকুর হবে। আর 5 নম্বর হলো ওয়া কাসফান, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। এই হাদিস মানেন আপনারা? এই হাদিস মানেন? এ ভাই, ভূমিকম্প তো শুরু হয়ে গেছে, পাথরের বৃষ্টি যদিও এখনো হয় নাই, মানুষের চেহারা এখনো পরিবর্তন হয় নাই, যেহেতু নবীজি বলে গেছে হবে, অচিরেই হবে, এর মধ্যে কোনো ভুল নাই। একটু শিলা বৃষ্টি হইলে তাতেই তো আমাদের ফসল ধ্বংস হয়। আর যদি পাথরের বৃষ্টি হয়, তাহলে আমাদের জানমালের কি পরিস্থিতি হবে? আমাদের এখনই সাবধান হওয়া দরকার। জোরে কোন, ঠিক কিনা? আমার নবীজি বলেন 15টা গুনার কথা, তার মধ্যে একটা গুনার কথা নবী বলেন, ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, মুসলমানের মেয়েরা যখন প্রকাশ্যে গান গাবে, মুসলমানের ছেলেরা যখন প্রকাশ্যে বাদ্যযন্ত্র বাজাবে, ওই সময় বুঝে নিও আল্লাহ পাক 5টা গজবের দরজা খুলছে। কথা কর। আমাদের দেশে মুসলমানের মেয়েরা বর্তমান প্রকাশ্যে গান গায় কি গায় না? আর একটু জোরে কোন। প্রকাশ্যে গান গাইতেছে। এমনকি আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদেরকে দিয়ে নাচ গান শেখানো হইতেছে। শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক অনুষ্ঠানে সেখানে বাদ্যযন্ত্র বাজানোর ট্রেনিং করানো হচ্ছে, ঠিক কিনা? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়, সেখানে বাৎসরিক অনুষ্ঠানে বক্স বাজে না, গান বাদ্য হয় না?
যেখানে আমাদের বাচ্চা কাচ্চাকে দিয়েছি আদর্শ শেখানোর জন্য, যেখানে আমাদের বাচ্চা কাচ্চা সুসন্তান হয়ে বের হয়ে আসবে, সেইখানে আমাদের বাচ্চা কাচ্চাকে অপরাধ শিক্ষা কিভাবে করতে হয়, গুনার কাজ তাদেরকে শিক্ষা দেওয়া হইতেছে, নাচ গান শিক্ষা দেওয়া হইতেছে, মুসলমানের মেয়েদেরকে ড্যান্স করানো হইতে, ওই কলেজের সুন্দরী মেয়েরা ড্যান্স করে, কথা কর না কেন? আর যত যুবক ছেলে পেলে ওই দিক তাকায় দেখে, ওরে আল্লাহ, সবার শরীর ঠান্ডা না গরম? গরম হয়ে যায় না? বুড়োরা দেখলে তারাই তো জোয়ান হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? তাহলে এগুলো দিয়ে শিক্ষা দিয়ে হইতেছে স্কুলের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে, খোদার গজব দুনিয়াতে টাইনে আনা হইতেছে, জোরে কোন ঠিক কিনা? আর সে কি নিকৃষ্ট গান! আমি একদিন স্কুলে হাই স্কুলে পাশ দিয়ে যাইতেছি রাত্রে, এই রাত্রে হলো মেয়েরা গান গায়। দিনের গান আর রাতের গানের ভিতরে ব্যবধান আছে না নাই? উরে আল্লাহ, সে কি গান! জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, এই গান গাইতেছে যুবতী মেয়েরা রাত্রে, আর বক্স বাজতেছে। তো ওখানে ছেলেরা যারা, ওগো মাথা ঠিক আছে নাকি? ওরা খালি কয় আলো নিবেনোর জন্য তো আমরা রেডি, খালি পিছনে আয়, স্কুলের পিছনে আয়, কথা কন ঠিক কিনা? তাহলে কি সার্টিফিকেট কলেজ থেকে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানদেরকে কি সার্টিফিকেট দেওয়া হইতেছে, কথা কন ঠিক কিনা? আর মাদ্রাসা থেকে আমাদের বাচ্চা কাচ্চাকে কি শিক্ষা ব্যবস্থা, কি শিক্ষা দেওয়া হয়, কোন ধরনের সার্টিফিকেট দেওয়া হয়? এই যে একটা মাদ্রাসা আপনারা বানাইছেন, এই মাদ্রাসায় কোনো মেয়েরা এইভাবে প্রকাশ্যে ড্যান্স করে, গান গায়, এগুলো শিক্ষা দেওয়া হয় নাকি? মাদ্রাসাতে ছেলেরা পড়ালেখা করে, কত বড় আদর্শবান এদেরকে বানানো হইতেছে, নবীজির খাঁটি উম্মত বানানো হইতেছে। দেখেন আপনাদের সুনাম, এই শিবচর উপজেলার ভিতরে কোরআনের প্রতিযোগিতায় এই মাদ্রাসার ছাত্র ফার্স্ট হইয়া আসছে, কথা কন ঠিক কিনা? এইটি আপনাদের অনুদানের ফসল। আপনারা যে এখানে কিছু দান খয়রাত করেন তার প্রমাণ দেখেন। তাহলে এই পুরো থানার ভিতরে কোরআনের প্রতিযোগিতায় এই মাদ্রাসার ছেলে ফার্স্ট হওয়া, এটা চারটিখানি ব্যাপার না। লেখাপড়া যদি না থাকতো কিছুতেই ওরা ফার্স্ট প্রাইজ এখানে আনতে পারতো না, ঠিক কিনা বলে? তাহলে মাদ্রাসা থেকে যে শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কালামের শিক্ষা দেওয়া হয়, এটাই হচ্ছে যে প্রকৃতির শিক্ষা, আসল শিক্ষা। এমনকি মাদ্রাসা থেকে এমন সন্তান আমরা উপহার দিয়েছি। হাফেজ মুয়াজ মাহমুদ গত 2 বছর আগে কোরআনের প্রতিযোগিতায় বিদেশে 123টা রাষ্ট্রের ভিতরে বাংলাদেশকে ফার্স্ট বানাইয়া আনছে। এটা আপনাদের অনুদানে তৈরি হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আর এখানে সরকার কিন্তু 1 টাকাও দেয় না। ইউনুস কাকা মাদ্রাসায় টাকা দিছে নাকি? এই যে হাফেজ মুয়াজ মাহমুদ, তারে কি 2-1 টাকা দিছে ইউনুস কাকা? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দিছে। কিন্তু আমাদের কলেজের হাই স্কুলের মেয়েরা বিদেশে ফুটবল খেলা জিতে আইছে, নেপালে গোল খাওয়াইয়ে পেট ভরাই দিয়েছে। আমাকে সেমড়িরে স্যামরার আবার খেলবার যে ফুটো হয়ে বাড়ি চলে আসছে, গোল বই আনবার পারে না। এখন সেমড়িরে যে গোল ফুটবল খেলাই বাংলাদেশে জিতে আনছে। ইউনুস কাকা খুশি হইয়া তাকে দিছে 1 কোটি টাকা। কত? বাংলাদেশকে মাদ্রাসার ছাত্র যে বাংলাদেশের সুনাম ছড়ালো, তারে 1 টাকাও দেয় নাই, কথা কন না কে? তো এত বৈষম্য কেন? মাদ্রাসার ছাত্ররা দেশের সুনাম বইয়ে আনছে, মেয়েরাও দেশের সুনাম বইয়ে আনছে, তাকে যদি 1 কোটি দেন, তাহলে মাদ্রাসা